আল্লাহ বলে পৃথিবীর মানুষ কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্য খুলে পড়ে যাবে, আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে যত নদী আছে ওয়াল বিহারু ফুজ্জিরাত, ওই নদীর ভিতর থেকে সুনামি শুরু হয়ে যাবে। সুনামি বুঝতে চাইলে ওই আপনার মোবাইলের মধ্যে একটা চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন। অশান্ত শান্ত জমিনের শান্ত নদীটা অশান্ত হয়ে যায় হঠাৎ করে, এটার নাম হলো সুনামি। কিয়ামতের পূর্বে সব নদী থেকে সুনামি শুরু হবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে জামালপুরে বাড়িঘর লন্ডভন্ড করে ফেলাইবে, মেঘনার একটা থাবা মারবে সব উড়াইয়া ফেলাইয়ে দিব। ও বন্ধুরি, তিতাস নদী একটা থাবা মারবে আমার বাড়িঘর সব লন্ডভন্ড করে ফেলাইবে। গাছের উপরে 40 কিনা পানি এমন ভাবে একটা ধাক্কা মারবে চোখের পলকে সব লন্ডভন্ড করবে। এখন মানুষগুলা কি হবে? এই মানুষগুলো পাখির মতন উড়তে থাকবে, কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, কেউ উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যায় ইটালি পড়বে, এমন ভাবে মানুষ লন্ডভন্ড ছিটকে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছিল, এই পাহাড় যখন উড়ে যাবে জমিনটা নাচতে শুরু করবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর, সেই দিন মানুষগুলো ফড়িং এর মতন উঠতে থাকবে। তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে? এই জমিনটার অবস্থা হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে তেলের খনি আছে বের হয়ে যাবে, স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে। এখন স্বর্ণ 1,20,000, 1,15,000, 1,18,000, কিন্তু ওই দিন স্বর্ণ বের হয়ে যাবে, মানুষ স্বর্ণের লোভ করবে না। তামা বের হয়ে যাবে, তামার লোভ করবে না। কেন? একটাই কারণ, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা খুলে পড়লো কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলেন এই জমিনটা এমন ভাবে কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যখন নিচে রক্তাক্ত হইয়া যাবে, ডেলিভারি কি জিনিস বুঝবেন না, আপনার মারে জিগাইবেন ডেলিভারি কি জিনিস, আপনার মা বলবে পুত্রে ডেলিভারিটা কিটা জানোস তুই যখন ডেলিভারির সময় আমার কলিজায় বারবার লাথি মারছ, ওই সময় যদি আমার হাতে একটা ছুরি থাকতো আমার গলাটা কাইটটা আলাদা কইরা দিতাম। কারণ প্রসব করা এত কঠিন, বাচ্চা প্রসব করা এত কঠিন, আগে জানলে কোনোদিন সন্তানরে পেটে নিতাম না। এমন ভাবে মা প্রসবের সময় বেহুশ হইয়া যায়। দাইমা কইতা কই জানেননি, দাইমা বলে তোর মা প্রসবের সময় কয়েকবার বেহুশ হইয়া গেছে। দেখবেন যারা সিজার করে পেটটা কাটার পরে বাচ্চাটারা আলাদা রুমে নেয় না, রক্ত সহকারে মাটার বুকের মধ্যে বাচ্চাটারে দিয়া দেয়। ডেলিভারি নর্মাল যারা ডেলিভারি হয় বাচ্চাটা বের করার পরে মার বুকের মধ্যে দিয়া দেয়। কারণ ডাক্তাররা বলছে এই পৃথিবীর ভিতরে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এই ব্যথা কোনো স্যালাইন দ্বারা দূর করা সম্ভব না, এই ব্যথার ওষুধ তৈরি হয় নাই, এই ব্যথা কোনো ইনজেকশন দেয়া যাবে না, ওই ব্যথাটা দূর হয়ে যায় সন্তানের স্পর্শে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে সেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যেই দিনের নাম হলো কিয়ামতের ময়দান। লা রাইবা ফীহ, ওই ময়দান সম্পর্কে কোনো যাররা পরিমাণ সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে আছে? আল্লাহ বলছে হাসরের ময়দান হবে। এরপরে আমার আল্লাহ কে? আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আল্লাহ হলো তিনি আসমান জমিন এবং জমিন সমূহ যথাযথভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন, আসমানের ভিতরে তুফান শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে তুফান শুরু হয়ে যাবে। ও বন্ধুরি, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর। আল্লাহ বলবেন, হে ইসরাফিল ফেরেশতা, তোমাকে আমি বসায়া রাখছিলাম, সিংহাটা ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়া দিবে। ওই যখন সিংহাটা ফুৎকার দিয়া দিবে, ও যুবকের দল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবে, এই ফুৎকারটা দিলেই কিন্তু লন্ডভন্ড শুরু হয়ে যাবে। এর আগে একটা শুভ সংবাদ আছে, এই উত্তর দিক না দক্ষিণ দিক, এই দিক থেকে একটা হাওয়া আসবে। হাওয়া আইসা ইমানদার যত আছে পৃথিবীতে সবার বগলের নিচে সেই হাওয়াটা লাগবে। ইসরাফিলের সিংহা ফু দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু ফুটা দেওয়ার আগে, লন্ডভন্ড হওয়ার আগে, ওই একটা সাইডের হাওয়া আইসা ওই ইমানদারের বগলের নিচে যখন লাগবে, ইমানদাররা একসাথে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নিয়ে জান্নাতের বাগানে শুয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? তাইলে আল্লাহর ওলিরা এক বান্দা কবরে যাওয়ার পর পচে গেছে, আরেক বান্দা কবরে যাওয়ার পর তার পিঠের নিচে জান্নাতের গালিচা পেয়ে গেছে। এই দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্যটা হলে এক বান্দা দুনিয়ায় থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আরেক বান্দা দুনিয়াতে চললে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছে। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, শরীরের বডির যত্ন তো অবশ্যই নিবেন, চেহারার যত্ন তো অবশ্যই নিবেন, গায়ের উপরে ভালো জামা তো অবশ্যই পরবেন। কিন্তু মনে রাখবেন, আপনার কলব নামের একটা জায়গা আছে। বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। বান্দা এই কলবটাকে যদি পরিষ্কার রাখতে হয়, গিজাউল কালবি যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ওলি আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন, শুধুমাত্র জিকির, শুধুমাত্র জিকির। জিকির করলে কি হয়? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা কথাই বারবার বলছি, কলব যদি ঠিক থাকে, মনে রাখবেন আল্লাহ পাক কাহারুর চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারুর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবর গেলে লাশের মধ্যে পছন্দ করবে না। অন্তর যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। তো আপনিও বান্দা, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহিও বান্দা। এখন আসুন না একটু প্রশ্ন করি, ও শাহজালাল, আপনি চলে গিয়েছেন 750 বছর হলো, এখনো আপনার নাম বাংলার ঘরে ঘরে আছে, তার কারণটা কি? 100 বছর আগেই তো আমাদের দাদার বাপরা চলে গেছে, তাদের কবরের চিহ্ন জামালপুরে খুঁজে পাওয়া যায় না। বাপ চলে গেছে বহুত বছর আগে, কবরের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ও বাবা শাহজালাল, আপনার নাম 750 বছর পরেও কেন জামালপুরের ঘরে ঘরে? ও ইয়াকুব আলী পীর সাহেব হুজুর, আপনার নাম কেন জামালপুরের ঘরে ঘরে? তিনারা বলছেন, আমাদের অর্থ নাই, আমাদের অর্থের বাহাদুরি ছিল না, সম্পদের বাহাদুরি ছিল না, কণ্ঠের বাহাদুরি ছিল না, অর্থের বাহাদুরি ছিল না, একটা বাহাদুরি আমাদের ছিল, আমরা আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিয়েছি।
এটা কুরবান করে দিয়েছি বলেই আমরা চলে যাওয়ার পরেও আমাদের রওজা জিন্দা রয়েছে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? এই ক্ষমতা নবীদেরকে দিয়েছে কে? ওলিদেরকে দিয়েছে কে? মোমেনদেরকে দিয়েছে কে? এই জন্য যুবক ভাইরা আমার, বাস পচার আগে যেন লাশ না পচে, এখনই কিন্তু সময়। দুনিয়ার উপরে চললা আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। ওই হাসরের ময়দানে কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। এখনই তো প্রশ্নের অবতারণা হয়, কার চেহারা আলোকিত হবে, আবার কার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে, কার চেহারা অন্ধকার হবে। আসুন একটু দেখি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত চেহারাগুলো আলোকিত করবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই চেহারা আলোকিত করবেন যারা রমজানে রোজা রাখে, ওই সমস্ত চেহারা আলোকিত করবেন যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, ওই সমস্ত চেহারা আলোকিত করবেন যারা মানুষকে দান করে, সমাজের কল্যাণে কাজ করে, তাদের চেহারা আলোকিত হবে। আর ওই সমস্ত চেহারা অন্ধকার হয়ে যাবে যারা দুনিয়ায় চলাফেরা করে হারাম খেয়েছে, যারা দুনিয়াতে চলাফেরা করে মানুষের গীবত করেছে, যারা দুনিয়ায় চলাফেরা করে মানুষের নিন্দা করেছে, যারা চলাফেরা করে দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, মা বাবার বুকে লাথি মেরেছে, গীবত করেছে, জেনে শুনে মা বাবাকে কষ্ট দিয়েছে, এদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আপনি জামালপুর মানুষ, কাগজে কলমে লিখে রাখেন, তাহিনী যা বলে দিয়ে যাচ্ছে এই দুনিয়ার ভিতরে চইল্লা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা হারাম খাইয়া ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মরার পরে কিছু নাই, সব ধোঁয়াশা। মরার পরে কিছু নাই, মরার আগে আপনাকে সংশোধন হয়ে যেতে হবে। আর না হয় ওই যে আল্লাহর কথা, যে দুনিয়ায় থাইকা আল্লাহকে আর রাসূলকে রাজি করবে, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, সেই দিন তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে চইলা কবরে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তাদের চেহারা কালো হয়ে যাবে। ও যুবক, শুধু কালো হবে না, তোমাকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে, তোমাকে আল্লাহ অন্ধকার আগুনে ফেলে দিবে। এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দাও, এই পাথরটা নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামে তোমাকে ফেলে দিবে, কান্নাকাটি করবে, কোনো কাজ হবে না। আমার কান্নার আওয়াজ কেউ নিবে না। কেন? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, পৃথিবী টাকার ভাগ নেওয়ার জন্য। আজকে আমি সেন্টু ভাইয়ের বাসায় গিয়েছি, খুব চমৎকার একটা বাসা, খুব সুন্দর বিল্ডিং, একদম দেখার মতন একটি রাজপ্রাসাদ, এত সুন্দর একটি বাসা। একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর সন্তান, পৃথিবীর আপনজন, বাবার অর্থের ভাগ নেই, পৃথিবীর আপনজন, বাবার বাড়ির ভাগ নেই। আরে আমিও তো বাড়ির মধ্যে যাই কিছু করেছি, আমার সন্তান আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তারা দলিল খুঁজবে, তারা কাগজ খুঁজবে। কিন্তু আমি মারা যাওয়ার সময়, আমার কবরের যাওয়ার আগে মৃত্যুর যেই কষ্ট, এই কষ্টের ভাগ আমার সন্তানটাও নিবে না। আরে জামালপুর তো অনেক দূরে, আরে ভৈরব তো অনেক দূরে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পাশে আমার স্ত্রী বসে বসে মাথায় তেল দিবে। বাহিরে তেল দিবা, বাহিরে মাথায় পানি দিবা, ভিতরে যে আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে সেটা তো তুমি টের পাও নাই। ও অ্যাম্বুলেন্স ডেকেছো, ঢাকা ল্যাবেটে পাঠাইবা চিকিৎসার জন্য, খবর নিয়ে দেখো আইসিইউতে ঢুকছে, সব লাগাইছে, রাত্রে দিনে মিল্লা 50,000 টাকার বিল এক রাইতে। আহা, কিছুক্ষণ পর দেখে লড়ে না, খবর দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা, টুকরুক শ্বাস আসে না, শ্বাস বন্ধ, আইসিইউ লাগাইছে, 50,000 টাকার বিল দিলাম। অথচ আমি এই মুহূর্তে সেন্টু ভাই সহকারে, রুবেল ভাই সহকারে, নাজমুল ভাই সহকারে আমরা শ্বাস ফালাইতেছি।
1 টাকা বিল দিতে হচ্ছে না, 1 টাকা বিল দেওয়া হচ্ছে না। আল্লাহ আমাকে কতদিন কত রাত স্বাধীনভাবে শ্বাস টানাইছে, কত বাতাস খাওয়াইছে, 1 টাকা বিল দিতে হয় না। বান্দারে, ও বান্দা, আসেন না কবরটাতে যাওয়ার আগে নিজের জীবনটারে সংশোধন করি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ দুনিয়া কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব পড়ে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, কেমনে ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন? আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো প্রতিদান নেওয়া হবে না, যেই দিন কাউকে কোনো সাহায্য করা হবে না, ওই দিনটাকে তোমরা ভয় করো। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করবেন, ওই দিন একত্র কইরা এই দুনিয়ার ভিতরে তুমি যা করেছো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুব খুব দিয়ে দিবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আমার আল্লাহ বলতেছেন কি? আমার আল্লাহ বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে এই দুনিয়ার ভিতরে তুমি যা করছো গোপনে, যা করছো গোপনে, কেউ দেখেছে কিংবা কেউ দেখে নাই, এই দুনিয়ার মধ্যে তুমি যা কামাই করছো হাসরের ময়দানে হুবহু তাই তোমাকে দেওয়া হবে। ভালো করলে ভালোটা দেওয়া হবে, মন্দটা করলে মন্দটা দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করছো, বাবা ট্যাবলেট একটা হইলো হিসাব হইব,
এই গাঞ্জিতে একটা খাইলেও হিসাব হবে, দুইটা খাইলে ও হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? যাররা যাররা পরিমাণ হিসাব নিবে একজন জবান খুলে কোন তিনি কে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। আর একটা ক্যারাবান ক্যারাবান কষ্ট হইতেছে। তাইলে দুইজন ফেরেশতা কান্দে আসেনি, কথা কোনা আর আসেনি। এরা কি লিখতেছে? ভালো ফেরেশতারা কোন কান্দে, আর যেটা মন্দ লেখে কিরে আমি গুনাহ করি আল্লাহ জানে না, মন্দ করলে জানে না, বালা করলে জানে না, তো এরা রাখছে কি লিখবে? কিরে সাক্ষী আল্লাহ দেয় না, না দেখলে না সাক্ষীর দরকার, কিসে সাক্ষী? আবার বোঝা গেলে এখানে একটা খেলা আছে। কি আছে? যেমন ভাই মিজানের পাল্লা হাসর মাঠে টানাইব নিয়ে কি আর বদি বলে ওজন করবো, কেডা জান্নাতি কেডা জাহান্নামী আল্লাহ কিন্তু জানে না। ডাইরেক্ট দালালি তো ছিল, ওতলা কাহিনী দরকার আছে। ডাইরেক্ট কেবল তুই যাকে দুজক, তুই যাকে বেহেশতে লাইন ধরা দরকার আছে, 72 কাতার বানাবার দরকার আছে। ডাইরেক্ট সব ঠেলে নিয়ে বাইরে নিয়ে ফেলা দিও। মিজানের পাল্লা টানাইছি কি লেগিয়া, এই জন্য ওয়াজটা ধরছি। আমি শুনছি আমার এক ভাই বলছে আমারে গতকাল, কথা কইতাম নি, রাগ করতেন না তো। গতকাল আমারে কইছে এই গ্রামের ভিতরে আজানের আগে দুরুদ সালাম লইয়া ঠেলাঠেলি হইছে, এই জামালপুর। আমি পরিষ্কার কথা কই ভাই, আজানের আগে দুরুদ সালাম না, এটা নবীর উপরে দুরুদ সালাম। সব জায়গাত কাহিনী করি, এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার ইজ্জতও থাকতো না, আপনার ঈমানও থাকতো না। রাসূল বলছেন জাহান্নামের উপরে যখন পুল সিরাত, কি কষ্ট হইতেছে আপনারা? জাহান্নামের উপরে যখন পুল সিরাতটা কায়েম করব, এটা থাকবো চুলের মতন চিকন, হীরার চাইতে দাঁড়, রাস্তাটা বরাবর, নিচে জাহান্নাম। দেখেন কোন জায়গাতে এটা বানাইছে, নিচে কি জাহান্নাম। আবার জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, সাদাও না, এটা হলো কালো। তো কালো রাস্তার উপর দিয়ে চিকন রাস্তা দেখা যাইব? রাত্রেবেলা চুল, অন্ধকার চুল দেখা যায় না? হ্যাঁ দেখবো, এ যে চোখ না, এ দেখবো ডি হয়ে কই আজকার কথা। তোরা আজকে পিঠটা আমাদের যেই দরবার লাগাইছ আবার আসছেন না মিয়া, আর আশাশে করেন না, ক্যারাবান বলে। এই শুনেন, কিও রাতের আন্ধারে গীতা, রাতের আন্ধারের মধ্যে গীতা ইয়া চুল দেখা যাইব, হ্যাঁ কবে লাইট টিপ দিলে দেখা যাইব, এ যেই বেচরা এর বেচরা লাইট টিপ সারা এমনি দেখা যাইব। আচ্ছা, তো জাহান্নামের উপর দিয়া রাস্তা হইব, চুলের চাইতে চিকন, আবার অন্ধকার। এই রাস্তা দেখতো না, কাইটটা আবার জাহান্নামের মধ্যে পড়বো। রাসূল কয় যারা আমার উপরে দুরূদ শরীফ পড়বো, এই অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে যাবে। আমার পোলা পান্ডিকে জুরে কর সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়লে লাভ আছে নি? এখন অনেকে কয় আজানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত। এটা লইয়া নাকি এলাকা আপনার ঠেলাঠেলি হয়েছে। এখন যে ইমাম সাহেব কইছে, ইমাম সাহেব ধরে লইন আমার কাছে, ওইলে আমার আজকে বুঝাই দিব, নাইলে আমি বুঝাই দিব। আর যে মুরব্বী কইছে, যে সর্দার না কইছে, ওনারা লইয়া নেন, ওইলে আমার সর্দার বুঝাই দিব, নাইলে উনি আমার বুঝাই যাইব। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন? আজানের গুনেন কয়েকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ আছে। এক নম্বরে একটা লোক মারা গেছে, এই মুহূর্তে শুনছে যে লোকটা মারা গেছে, এখানে দুরূদ শরীফ পড়তে পারবেন না, এটা নিষেধ। এখানে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপর একটা লোকে হাসি দিছে, এখানে দুরূদ শরীফ পড়বেন না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এইভাবে আপনি কয়েকটা যতগুলা জায়গাতে দুরূদ শরীফ পড়া নিষেধ, এর ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না নিষেধ, এটা উল্লেখ নাই। যেহেতু নাই, সেটা জায়েজ। আমি কি বুঝাতে পারছি? তাইলে হাসরের ময়দানে এই দুরূদ কাজে লাগেনি। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোনো শক্তি নেই সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছায় কখন? সমস্ত আমলনামা আসমানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, তখন এই সওয়াবটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যার দুরূদের মাধ্যমে আমাদের দোয়া কবুল হয়,
সেই নবীর দুরূদ শরীফ পড়বে, নবীরে সালাম দিবে, এটা নাকি বেদাত হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়াকে আযানের অংশ মনে করি না, কথা কোন ঠিক না? আযান শুনে জবাব দেওয়া কি ওয়াজিব? আযান শুনে জবাব দেওয়া কি? যখন আমরা দুরূদ শরীফটা পড়ি তখন একটা লোক রেডি হয়ে যায়, আযান হবে, তার জবাব দিতে হবে, প্রস্তুতি নিয়ে নেই, কথা কোন ঠিক না? এবং এটা তাবাররুক আমরা করে থাকি। এটাকে যারা এটার বিরোধিতা করা মানে কি রাসূলের বিরোধিতা করা, কথা কোন ঠিক কি না? এই জন্য আযানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? আরো জোরে যাবে কি যাবে না? রাসূলকে সালাম দেওয়া যাবে কি যাবে না? বাস এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না, সব জায়গায় কলম ধরি না, দল দিন শেষে ক্ষতি আপনাদের হবে। আর একটা ঢুকছে জানাজার নামাজের পরে দোয়া করুন যাইতো না, আসিনি আসিনি আসিনি। একটা ওয়াজ আমি আজকে কইরা যাই, এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কইয়া দিয়া যায়। গত কয়েকদিন আগে আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম ভাই ইন্তিকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলুস সুন্নাত ওয়াল জামাত আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। আইনমন্ত্রী মহোদয় কথা বলেছেন, মেয়র মহোদয় ওখানে কথা বলেছেন। উনি ইন্তেকালের আগেই নিয়ত করে গেছে, বইলা গেছে আমি যদি কোনোদিন মারা যাই, তাহিরি হুজুর যদি জীবিত থাকে তাকে দিয়ে জানাজার নামাজটা পড়াবা। আমি গিয়েছি, ওই দিনে আমার মাহফিল ছিল, তারপরে গিয়েছি। বিশ্বাস করেন কিনা জানি না, অনেক মানুষ হয়েছে। শেষ পর্যন্ত আমি লাশটা মাঠে রাখতে পারি নাই, গেট দিয়ে বাড়ি করে না রাস্তায় রাখছি। খাট রাইখা আমি নামাজ পড়াইছি। এখন গেটটা দিয়া যে খাটের মধ্যে আনছি, রাস্তাটা ব্লক হয়ে গেছে না বের হওয়ার। আমি এখানের ভিতরে দোয়া করব, জানাজার নামাজটা পড়ে দোয়া করবো, লাশ লইয়া আমারে লইয়া, এবং যারা গেটের মধ্যে দাঁড়ানো তাদেরকে নিয়ে একবারে পানির স্রোত যেমন এইভাবে কিছু লোক ধাক্কায় বের হওয়া শুরু করছে, অথচ দোয়া 2 মিনিট লাগে নাই। এটা কি ভালো কাজ করছে? এটা ভালো কাজ করছে? শুনেন, অনর্থক এই মুসলমানদের মধ্যে আর ফেতনা লাগাইয়েন না। এই সমস্ত বিষয় নিয়ে, অনর্থক বিষয়গুলোকে নিয়ে যে কাজগুলো করলে কোনো গুনাহ নাই, এইগুলোর উপরে বেদাতের তকমা লাগাইয়া আজকে যখন আমরা বাগ হয়ে গেছি, তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনরা মারার সুযোগটা পাইছে। এরা বুঝ জ্বালাইছে যে আমরার মধ্যে মিল নাই, এরা বুঝা ফেলাইছে আমরা গড়ের মধ্যে 3 ভাগ। এরা জানে একটার দললে আরেকটা মাঠে আইতো না। এই জন্যই তো ইরান যখন আক্রমণ করে, আরো বহুত মুসলমান রাষ্ট্র চুপ কইরা মুনাফিক সাজে বইয়া থাকে, তখন ওই ইসরায়েল আর ডরায় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে জামালপুর আমি কত বছর এই দুনিয়া কই তাই বই করি কেমনে কইবা, আমি এখানে কত বছর যাইতেছি, 15-16 বছর ধরে ধারাবাহিক ভাবে কথা কথা না দিবা জ্বালাইছ। কত বছর হইব? ওই যে 16 বছর না, বড় ভাই 16 বছর ধরে আমি আসি। এই 16 বছর ধরে যে আমি যেখানে আসছি, আপনারা কি বলতে পারবেন যে আমি কোনোদিন ফেতনা লাগাইতে পারছি? আমি যতবার বলছি আল্লাহর ওয়াস্তে ভাইরে, ফাওড়াত ধরে কয় সারা জীবন শুনছি জেতা মানুষের লোকে শত্রুতামি করে, একবারে মরে গেছে বেটা লাগে দোয়া করো মিয়ানো শত্রুতামি শুরু হয়েছে। মানুষ মারা যাওয়ার পরে 3 অবস্থা, জানাজার আগে, জানাজার পরে, দাফনের পরে। জানাজার আগেও দোয়া করা যায়, জানাজার পরে দাফনের আগেও দোয়া করা যায়, আবার দাফন করার পরও দোয়া করা যায়। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে জানাজার আগে দোয়া করলে সমস্যা নাই, দাফন করার পরেও সমস্যা নাই। জানাজার পরে দোয়া করতে গেলে বেজার লেগে যায়, ঠেলাঠেলি লেগে যায়, ঠিক নেই? এটা করবেন না। আমরা কেন দোয়াটা করি এটা তো বুঝতেই। আমরা দোয়া করি আবার সংক্ষিপ্ত ভাবে করি, বেশি লম্বা করি না। কেন করি? যে জানাজার পরে অনেক লোক থাকে মাঠে, এই লোকগুলা দাফন করার পরে আর থাকে না, কিছু অংশ লোক থাকে। এই জন্য সবাই হলো একটা দোয়া কইরা দেয়, আল্লাহ আল্লাহ এই লোকটারে কিছুক্ষণ পরে কবরে নামাই দিমু, 3টা প্রশ্ন করা হবে, আল্লাহ তুমি ঈমানের সাথে প্রশ্নগুলো উত্তর দেওয়ার তৌফিক দান করো। তো যে লোকটা গেছে এই লোকটা দিয়ে দোয়াটা কইরা গেছে না? আমরা লোক যদি দোয়াটা করে তাহলে এই লোকটা কইরিতে গেছে দোয়াটা, সে বাজারে জাগা, বাড়িতে জাগা। এই জন্য আমরা একসাথে দোয়াটা করি।
ঠিক নেই এইটা লই আবার কইতে থাকো জানাজার নামাজ টইবিল দোয়া রোহিঙ্গা কয় কি এতে বলে কি জানাজার নামাজ টইবিল দোয়া তো দোয়া হইলে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছ কি লাগা পূব দিকে ফিরে ফো দোয়া তো পূব দিক দিয়ে করন যা উত্তর দিক দিয়ে করন যা দক্ষিণ দিক দিয়ে করন যা বুঝতে হবে জানাজার নামাজ দোয়া না এটা নামাজ এটা কি এখন দেখেন কেমনে নামাজ বুঝাই দিয়া যায় না তো বুঝতেন না সলাতিল ফাজরে ফজরের নামাজ সলাতিল জোহরে জোহরের নামাজ সলাতিল আসরে আসরের নামাজ সলাতিল মাগরিব মাগরিবের নামাজ সলাতিল ইশা ইশার নামাজ সলাতিল আওয়াবিন আওয়াবিনের নামাজ সলাতিল ইশরাক ইশরাকের নামাজ সলাতিল তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ সলাতিল ঈদুল ফিতরের নামাজ সলাতিল ঈদুল আজহা ঈদুল আজহার নামাজ সলাতিল লাইলাতুল কদর সলাতিল লাইলাতুল কদর লাইলাতুল কদরের নামাজ সলাতিল জানাজা জানাজার নামাজ তো সব জায়গায় সলাত সলাত গায়া গায়া হুট করে রাখো জানাজার নামাজ টইবিলে দোয়া তো দোয়া যদিও তুলে নিয়তটা বান্ধি শুনেন কেমনে নিয়তটা বান্ধি ওনারাও নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি জানাজার দোয়া না বলি এটা নিয়ত বান্দার সময় কি তাকো সলাতিল জানাজাতি নিয়ত বান্দার সময় কো জানাজার নামাজ নামাজ পড়ার পরে কই দি দোয়া ডাল মে কুছ কালা হে ডাল মে কুছ কালা হে कोशिश भी कर और आदमी मजबूर है हाँ वही होता रहेगा जो उसी मंजूर है दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया को जा आखिरत के बर्बाद कर दियो ना দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করো না চিৎকার মেরে কোন ঠিক না বেঠি এই জন্য জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই আজানের আগে দুরূদ সালাম জায়েজ আছে না নাই আজানের পরে দুরূদ সালাম জায়েজ আছে না নাই মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবু আবার রহমাতিক বলার আগে আমার নবীকে সালাম দিয়ে মসজিদে দোয়া পড়তে হবে কথা বলেন আমার কথা কি রাগ করছেন একটা মানুষ দোয়া করব উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিমু মানে কোরআন শরীফ কইছে জানাজার নামাজের পরে গেলাম চাইও না কইছো এই দোয়া লয়ও ফতুয়া দোয়া লয়ও ফতুয়া আজানের আগে নবীর উপর দুরূদ সালাম পড়মু এটা লই আপনার জামাল ফরি ফেস লাগিয়েছে গা এর চাইতে কলঙ্ক এর চাইতে দুঃখজনক খবর আর কিছু হইতে হয় এটা আমরা বাপের স্লোগান না এটা আমার নবীর সালাম যেই সালাম যেই দুরূদ আল্লাহ নিজে পড়ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ সল্লু তোমরা দরুদ পড়ো ওয়া সাল্লিমু এবং সালাম দাও তাসলিমা আই তাকরিমা সালামের মতো সালাম দাও চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ তাইলে বোঝা যায় নবীরে সালাম দিবে ঈমানদারেরা কথা কোন ঠিক না বেঠিক আর বেঈমানরা যারা তারা উল্টা পাল্টা করবে এটাতে আমরা কান দিব আমরা তাদেরকে বলবো যে ভাইজান আপনি অনর্থক ফতোয়া দিয়া বিভাজন সৃষ্টি করবেন না আসুন আর আমারও তো আপনারা চিনে নই বৈরবের জমিনে আমি কয়েকটা ইস্যুতে চ্যালেঞ্জ করছি না আমার বড় ভাই কইছে সেন্টু ভাই কইছে যে আমি তাহেরি ভাই আমরা দুই ভাই তাহেরি ভাই বৈরব আসবে এমন কোনো মায়ের সন্তান নয় তাহেরি ভাইকে আটকাবে উনি এসে সুন্নতের কথা বলবে এই কথাগুলো আমার জন্য কি অনেক বড় কিছু না এটা কি আমাদের কি কোনো আত্মীয়তার সম্পর্ক নাকি রুহানি সম্পর্ক এটা একটা প্রেমের সম্পর্ক কথা কোন ঠিক না বেটি প্রেম যখন চলে আসে তখন আত্মার আত্মীয় হয়ে যায় এমনিতেই হয়ে যায় এটাই বাস্তব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা আমার আপনাকে বলবো আপনাকেই বলছি এই দুনিয়ায় যা করবেন তার হিসাব দিতে হবে হাসরের ময়দানে এটাই সত্য আমি ওয়াজটা গেছিলাম গা কিরামান কাতিবিন থেকে গেছিলাম গা ওই উপরে গেছিলাম আমার প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ যাই করি স্ত্রী জানে না সন্তান জানে না জানে একজন তিনি কে একবার ওই গতকাল এক মাহফিল গেছে রুবেল ভাই একটা কাগজ দিছে একজন হুজুর আমি তো ছোটবেলা ছাত্র জীবনে এমুকের গাছের বড়ি খাইছি চুরি কইরা এমুক গাছের ডাক খাইছি চুরি করে কিতা করতাম আমি তারে কইলাম যে একটা কাম করো যেই বাড়ির খাইছো এই বাড়ির মালিক যে থাকে তার কাছে যায় মাপটা চাইয়ালো কারণ
আজকে মাপ না চায় যদি সময় কাটাও, এমন আছে মাপ চাইবার আগে তোমার টিকিট হয়ে যেতে পারে। হইতে পারে কিনা বলেন? কেন? হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব না ভুবন চির। সবাই বলো হারিয়ে যাব হে রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে সেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যেই দিনের নাম হলো কিয়ামতের ময়দান। লা রাইবা ফি, ওই ময়দান সম্পর্কে কোনো যাররা পরিমাণ সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে আছে? আল্লাহ বলছে হাসরের ময়দান হবে। এরপরে আমার আল্লাহ কে? আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আল্লাহ হলো তিনি আসমান জমিন এবং জমিন সমূহ যথাযথভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন, আসমানের ভিতরে তুফান শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে তুফান শুরু হয়ে যাবে। ও বন্ধুরি, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর। আল্লাহ বলবেন, হে ইসরাফিল ফেরেশতা, তোমাকে আমি বসায়া রাখছিলাম, সিংহাটা ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়া দিবে। ওই যখন সিংহাটা ফুৎকার দিয়া দিবে,
ও যুবকের দল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবে, এই ফুৎকারটা দিলেই কিন্তু লন্ডভন্ড শুরু হয়ে যাবে। এর আগে একটা শুভ সংবাদ আছে, এই উত্তর দিক না দক্ষিণ দিক, এই দিক থেকে একটা হাওয়া আসবে। হাওয়া আইসা ইমানদার যত আছে পৃথিবীতে সবার বগলের নিচে সেই হাওয়াটা লাগবে। ইসরাফিলের সিংহা ফু দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু ফুটা দেওয়ার আগে, লন্ডভন্ড হওয়ার আগে, ওই একটা সাইডের হাওয়া আইসা ওই ইমানদারের বগলের নিচে যখন লাগবে, ইমানদাররা একসাথে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নিয়ে জান্নাতের বাগানে শুয়ে যাবে। এখন ইসরাফিলের সিংহা ফু দিব, কাফেররা দেখবো কেমন লন্ডভন্ড হচ্ছে। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্য খুলে পড়ে যাবে, আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে যত নদী আছে, ওয়াল বিহারু ফুজ্জিরাত, ওই নদীর ভিতর থেকে সুনামি শুরু হয়ে যাবে। সুনামি বুঝতে চাইলে ওই আপনার মোবাইলের মধ্যে একটা চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন। অশান্ত শান্ত জমিনের শান্ত নদীটা অশান্ত হয়ে যায় হঠাৎ করে, এটার নাম হলো সুনামি। কিয়ামতের পূর্বে সব নদী থেকে সুনামি শুরু হবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে, জামালপুরে বাড়িঘর লন্ডভন্ড করে ফেলাইবে। মেঘনার একটা থাবা মারবে, সব উড়াইয়া ফেলাইয়ে দিব। ও বন্ধুরি, তিতাস নদী একটা থাবা মারবে, আমার বাড়িঘর সব লন্ডভন্ড করে ফেলাইবে। গাছের উপরে 40 হাত কিনা পানি, এমন ভাবে একটা ধাক্কা মারবে, চোখের পলকে সব লন্ডভন্ড করবে। এখন মানুষগুলা কি হবে? এই মানুষগুলো পাখির মতন উড়তে থাকবে। কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, কেউ উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যায় ইটালি পড়বে। এমন ভাবে মানুষ লন্ডভন্ড ছিটকে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছিল। এই পাহাড় যখন উড়ে যাবে, জমিনটা নাচতে শুরু করবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর, সেই দিন মানুষগুলো ফড়িং এর মতন উঠতে থাকবে। তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে? এই জমিনটার অবস্থা হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে তেলের খনি আছে বের হয়ে যাবে, স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে। এখন স্বর্ণ 1,20,000, 1,15,000, 1,18,000, কিন্তু ওই দিন স্বর্ণ বের হয়ে যাবে, মানুষ স্বর্ণের লোভ করবে না। তামা বের হয়ে যাবে, তামার লোভ করবে না। কেন? একটাই কারণ, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা খুলে পড়লো কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলেন, এই জমিনটা এমন ভাবে কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যখন নিচে রক্তাক্ত হইয়া যাবে, ডেলিভারি কি জিনিস বুঝবেন না, আপনার মারে জিগাইবেন ডেলিভারি কি জিনিস, আপনার মা বলবে, পুত্রে ডেলিভারিটা কিটা জানোস নি? তুই যখন ডেলিভারির সময় আমার কলিজায় বারবার লাথি মারছ, ওই সময় যদি আমার হাতে একটা ছুরি থাকতো, আমার গলাটা কাইটটা আলাদা কইরা দিতাম। কারণ প্রসব করা এত কঠিন, বাচ্চা প্রসব করা এত কঠিন, আগে জানলে কোনোদিন সন্তানরে পেটে নিতাম না। এমন ভাবে মা প্রসবের সময় বেহুশ হইয়া যায়। দাইমা কইতা কই জানেননি? দাইমা বলে, তোর মা প্রসবের সময় কয়েকবার বেহুশ হইয়া গেছে। দেখবেন যারা সিজার করে, পেটটা কাটার পরে বাচ্চাটারা আলাদা রুমে নেয় না, রক্ত সহকারে মাটার বুকের মধ্যে বাচ্চাটারে দিয়া দেয়। ডেলিভারি নর্মাল যারা ডেলিভারি হয়, বাচ্চাটা বের করার পরে মার বুকের মধ্যে দিয়া দেয়। কারণ ডাক্তাররা বলছে, এই পৃথিবীর ভিতরে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এই ব্যথা কোনো স্যালাইন দ্বারা দূর করা সম্ভব না, এই ব্যথার ওষুধ তৈরি হয় নাই, এই ব্যথা কোনো ইনজেকশন দেয়া যাবে না, ওই ব্যথাটা দূর হয়ে যায় সন্তানের স্পর্শে।
নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে